সড়কের এআই ক্যামেরা নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। যানবাহন না থাকার পরও মামলার ভুয়া নোটিশ পাচ্ছেন অনেকে। কারো বিরুদ্ধে আবার যে সড়কে চলেননি সেখানে উঠেছে আইন ভাঙার অভিযোগ। সিগন্যাল মানার পরও নোটিশ পেয়েছেন অনেকে। এই অভিযোগ স্বীকার করে পুলিশ বলছে প্রযুক্তিটি এখনও পুরোপুরি নির্ভুল নয়, আর ভুয়া মামলার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা। মামলার নোটিশ পেয়ে প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল। অভিযোগ, সড়কে ট্রাফিক আইন ভঙ্গ করেছেন তিনি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন এআই ক্যামেরার নামে মামলার যে নোটিশ সেটি ভুয়া। এআইটাকে আমরা স্বাগত জানাচ্ছি, খুব ভালো। এআইয়ের মাধ্যমে মনিটরিংয়ের কারণে সড়কে একটা শৃঙ্খলা এসেছে, কিন্তু এই যে কিছু প্রতারক চক্র এর মাধ্যমে বেরিয়েছে, এই প্রতারক চক্র আবার এই পদ্ধতিটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। সড়কের শৃঙ্খলা ফেরাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা। এসব ক্যামেরা নম্বর প্লেট শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলার প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা। তবে ভুক্তভোগীদের অভিযোগ, প্রযুক্তির ভুল শনাক্তকরণের কারণে অনেক সময় নিরপরাধ চালকদের নামেও চলে যায় মামলার নোটিশ। ভুয়া নোটিশ ছাড়াও যে সড়কে চলাফেরা করেননি সেখানকার মামলা হয়েছে বলে দাবি অনেকের। কারো কারো অভিযোগ, সিগন্যাল মানার পরও নোটিশ পেয়েছেন তারা। কারণ বাজারে যে এই প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করাটা জানতাম, আমি এই কোনো সময় এই জায়গা সিগন্যাল অমান্য করে গাড়ি চালাই নাই। তারপরও আমার মালিকের কাছে একটা মেসেজ গেছে যে আমি নাকি রং এইভাবে গাড়ি চালাইছি। কিছুদিন আগে আমি একটা SMS পেয়েছি যে আমার নামে হচ্ছে এআই থেকে মামলা হয়েছে। সো এটা হচ্ছিল, পরে আমি একটু SMSটা থেকে একটা আমাকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়, সেই ওয়েবসাইটে পেমেন্ট মেথড ছিল। সো আমি যখন পরে ওইটা একটু ভালো করে সার্চ করলাম, দেখলাম যে ওয়েবসাইটটা ফেক। এসব অভিযোগ অস্বীকার করছে না ট্রাফিক পুলিশও। তারা বলছেন এআই ভিত্তিক প্রযুক্তিও এখন পুরোপুরি নির্ভুল নয়। অন্যদিকে BRTA বা ডিএমপির নাম ব্যবহার করে মামলার নোটিশের বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন তারা। যেহেতু এটা এআই একটা প্রযুক্তি, সেখানে ভুল হতে পারে না, সেটাই আমরা মনে করি না। ক্যামেরাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, হাজার হাজার ভিডিও আমাদের কাছে পাঠায় এবং সেগুলি দেখে আমরা অপরাধের গভীরতা বুঝে আমরা সিলেক্টিভ কিছু মামলা জেনারেট করি। আমাদের তরফ থেকে এখন পর্যন্ত কোনো মেসেজ আমরা দিচ্ছি না। আমরা মামলা জেনারেশন হওয়ার পরে মামলার কপি আমরা ওই যিনি গাড়ির মালিক তার ঠিকানায় পাঠাচ্ছি। এআই ক্যামেরার কারণে সড়কে ফিরছে শৃঙ্খলা। তবে ভুলের দায় যেন অকারণে কারোর বইতে না হয়, সে নিশ্চয়তা চাইছেন যানবাহনের মালিক চালকেরা। নাজমুল হক, স্টার নিউজ, ঢাকা।